এন্টায়ার বায়োগ্রাফি থেকে আমি ছোট্ট একটা টপিক সিলেক্ট করেছি আপনাদের খেদমতে আজকে আমি শোনাতে চাই, এবং এই প্রোগ্রামগুলোকে আমরা ক্লাসের মতো মনে করি। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা আনসার দিলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু সহযোগিতা করা যাবে তো আজকে? আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি আজকে আলোচনা করবার জন্য, সেটা হচ্ছে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন। বিষ্ণু ইসলাম কিভাবে সকাল কাটাতেন, কি দিয়ে ব্রেকফাস্ট করতেন, কি দিয়ে লাঞ্চ করতেন, দুপুরে কি করতেন, বিকালে কিভাবে টাইম পাস করতেন, ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতেন, রাতে কিভাবে ঘুমোতে যেতেন, ঘুম থেকে উঠে মাঝরাতে কি করতেন, ওনার পূর্ণ একটা দিন, ওনার 24 ঘন্টা কেমন ছিল, কেমন কাটাতো, উম্মত হিসেবে জানতে মনে চাই কি চায় না? মানে চায় সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণ দিন, এ কমপ্লিট ডে, 24 আওয়ার্স এর একটা ডে আমি আজকে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করব, পিকচারাইজ করবার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা বুঝতে পারবেন। একটা পরিপূর্ণ দিন, কিভাবে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা তিনি কি করতেন, ওনার সময় কিভাবে পাস করতেন। কারণ আল্লাহর দেয়া আমাদের জন্য সবচাইতে দামি উপহার হচ্ছে সময়, ঠিক কি না? সময় মানেই জীবন। এজন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগী হন, কারণ একটু পরে আমার সময় শেষ। খেয়াল করে দেখেন বিষ্ণু ইসলাম কিভাবে সময় কাটাতেন। তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না? হ্যাঁ, কি টপিক আজকের? টপিক কি? মাশাআল্লাহ, ডেইলি রুটিন। ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন, 24 ঘন্টা কিভাবে কাটাতেন, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি হতো, কি ঘটতো ওনার একটা দিনে, আমরা শুনি। আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন। এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন? ক্লাস, there should be question and answer, there should be question and response. কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে? হ্যাঁ বলেন। সুবহ সাদিকের পূর্বে। একটা জেনারেল আনসার হয়েছে, আরো স্পেসিফিক কেউ বলতে পারেন? রাতের তৃতীয়াংশে। অনেকটাই জেনারেল, স্পেসিফিক আরো স্পেসিফিক। হ্যাঁ, তাহাজ্জুদের সময়। হ্যাঁ, আরেকটু স্পেসিফিক হয়েছে, মাশাআল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে উঠতেন, মাঝরাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মাঝরাতে উঠে যেতেন। আমরা তো সুবহ সাদিকের আগে উঠি, আমরা তাহাজ্জুদের সময় উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন। কারণ আমাদের তাহাজ্জুদের মতো 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো না, কমসে কম 2 ঘন্টা, কম মাঝে মাঝে 3 ঘন্টা। তাহলে মিডনাইট, মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ, থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, শুকর গুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না, প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম, আবার তুমি জীবন দিয়েছো, শুকর গুজার করছি আল্লাহ তোমার দরবারে। এটা পড়তেন। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন এই মাঝরাতে। অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস সে 2:30টার দিকে উঠতেন। 2:30, আমাদের এখনকার টাইমে 2:30টার দিকে উঠতেন। এই দোয়া পড়তেন, আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন। এরপর মেসওয়াক করতেন। কি করতেন? আপনারা মেসওয়াক করেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও যেই কাজটা করেছেন সেটার নাম কি? সবাই বলেন মেসওয়াক। মেসওয়াক করতেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা মেসওয়াক করতেন, আপনারাও মেসওয়াক করবেন। এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন। 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে, কখনো মসজিদে নববীতে। রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা, মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই, আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম।
সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা, ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ করলেন। তাহাজ্জুদটা কেমন ছিল? লম্বা সময়ের জন্য ছিল, লম্বা, লং কিয়াম, লং রুকু, লং সাজদা। কত লম্বা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বিষ্ণুবীর তাহাজ্জুদের নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল, এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো না। সুবহানাল্লাহ। লম্বা কিয়াম, যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদায় করে থাকতেন, যতক্ষণ লম্বা সিজদা দিতেন দুই সিজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। হাত্তা তাতাফাত্তারা কদামা, বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত, টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত। লম্বা তাহাজ্জুদ। রাতের 1/6 যখন বাকি, 6 ভাগের 1 ভাগ, তখন তিনি স্ত্রীদের ডাকতেন। আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন স্ত্রী ছিল। মোট 11 জন স্ত্রী ছিল আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন, লটারি করতেন, যার নাম উঠতো তার ঘরে আজকে, তারপরের দিন আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে থাকতেন। ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন, রাতের 6 ভাগের 1 ভাগ যখন বাকি, তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন। একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে 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 ঠিক এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারফাত, মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে, আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি। কি বলি? আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া, বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাথীরা, সাহাবীরা এখানে শুয়ে আছেন। কি মানুষ ছিলেন! মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই, যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই। মাঝ রাতে ওই কবরের সামনে যেও কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন। এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন। শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম। ঘুম আসছে আসে নাই, শুয়ে আছি, পাশে কে যেন কথা বলে, একটু আওয়াজ বোঝা যায়, এরকম একটা ঘুম আছে না? কথা বলে না, চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে, লেগে আসছে, কিন্তু কে যেন কথা বলে ওইটাও শোনা যায় কানে, এরকম একটা ঘুম আছে না? এটা বলে ন্যাপ। একটা ন্যাপ নিতেন, ভেরি শর্ট ন্যাপ, আপ আনটিল ফজর, সালাতুল ফজরের আগ পর্যন্ত। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন। উঠে সুন্নত নামাজ পড়ে, ফজরের সুন্নত পড়ে, কখনো ওযু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের। তিনি বলতেন, আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান। আমি এমন নবী, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে, নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম, হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে। লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে, মা বাইনা 60 ইলাল 100, 60 থেকে 100 আয়াত। আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে? চিন্তা করছেন? বিষ্ণু ইসলাম 60 থেকে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 100 আয়াত পড়তেন। ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় আযকারুস সাবাহ ওয়াল মাসা পড়তেন। পড়বেন, এগুলো শোনার জন্য না, যা শুনতেছেন সাথে সাথে নিয়ত, আমিও এরকম করব, আমিও সকালটা এভাবে কাটাবো, আমিও আমার জীবন এভাবে সাজাবো, ঠিক কি না? এই প্ল্যান রাখতে হবে। সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া। গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা? অনেক সাহাবী স্বপ্ন দেখতো না?
অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি, কি দেখছো এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিতেন, বলতেন এই শব্দের ব্যাখ্যা এটা। স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, দেখবেন, স্বপ্ন, দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম, স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কেউ স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা করতেন। এরপরে সালাতুদ দুহা পড়তেন, সূর্য ওঠার পর 4 রাকাত সালাতুদ দুহা পড়তেন। এরপরে রিটার্ন ব্যাক টু হোম, আবার ঘরে চলে যেতেন। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই 2 কাজ, ঘরে ঢুকলেই, কথা বলেন সবাই বলেন, ঘরে ঢুকলেই 2 কাজ। 1 নাম্বার সালাম, 1 নাম্বার আম্মা জান আয়েশা বলেন, এত বছর বিষ্ণু ইসা ইসলামের সাথে সংসার করলাম, একদিনও আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন। 2 নম্বরে কি করতেন? 2 নম্বরে মেসওয়াক করতেন। মেসওয়াক, কি সেন্স দেখেন! স্ত্রীদের কাছে যাবেন, কথা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এরকম হয় না? যেন সোশ্যাল ইন্টারঅ্যাকশন যখন করবেন, মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, ব্রাশ করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, অথবা মিন্ট গাম চাবানো, চুইং গাম, যেটা থেকে সুঘ্রাণ আসে। রাসূল ইসলাম ঘরে ঢোকার আগেই প্রথমে সালাম, তারপরে তিনি মেসওয়াক করতেন। আচ্ছা, এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর ঘরে এসে। এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না? ব্রেকফাস্ট হয়েছে কিনা? সালাতুদ দুহা করে আসলেন, ঘরে ঢুকলেন। এবার এখন কোন টাইম হয়েছে? Now we will know how was the breakfast of the last messenger. সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন, কেমন ছিল। ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন, কিছু আছে খাবার? স্ত্রীরা যদি বলতো আছে, খেতেন। যদি না থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নি আসলাম, ঠিক আছে আমি রোজা রাখলাম। থাকলে খেতেন, না থাকলে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর ফজরের পরে বিষ্ণু ইসলাম কখনো ঘুমাতেন না। ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা, ফজরের পরে 2-3 ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। এই সময় কাজ করলে বরকত, এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না। কালে ভদ্রে সফরে কোনো ঝামেলা 1-2 দিন হতে পারে, কিন্তু এটা রেগুলার অভ্যাস হওয়া ঠিক না, যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের পর, রাতে ঘুম নাই। এরকম কিছু আছে না? নাই? আমাদের এখানে নাই মাশাআল্লাহ আজকে। হ্যাঁ না, চেঞ্জ ইউর হ্যাবিট। আজকে আমরা শুরুতে প্রতিজ্ঞা করেছি বিষ্ণু ইসলামের একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুনবো। তাহলে ফজরের পরে ঘুমাতেন না, তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে, আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে, মসজিদে যেই 2 রাকাত, মসজিদে ঢুকলেই, যখনই ঢুকতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। বিষ্ণু 2 রাকাত পড়তেন, পড়ে the official start of the day, অফিশিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন। কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল, এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী এটাই হাই কোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, the very official start of the day, ওনার অফিশিয়াল স্টার্ট হতো ওই দিনে, অফিশিয়াল কাজ। কি করতেন? রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন। He used to take care the social and the political affairs. মসজিদে নববীর পাশে সুফা বারান্দা ছিল, কিছু সাহাবী দ্বীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শিখাতেন, কোরআন শিখাতেন। আচ্ছা গেল, তাহলে সকালে অফিশিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবার যদি আরেকটু উপরের দিকে যাই, লেটস সে 10টা থেকে 11টা, 11:30, এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অনেকগুলো কাজ করতেন। আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে।
এই টাইমে উনি ফ্যামিলি, ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে। আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো? আপনার হায়াতে বরকত চাইলে, রিজিকে বরকত চাইলে এটা করতে হবে। যদি চান হায়াতে বরকত, রিজিকে বরকত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, ফোন করে খবর নেন, কিছু উপহার পাঠান। আপনার রিজিকে, আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে? কোথায় যাইতেন? বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন, যে দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে সময় কাটাবেন। হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা। সহিহ বুখারীর বর্ণনা, যে বলতেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা শব্দের অর্থ পিচ্ছি। বাংলা কি বলে? অমিয়া, নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই? সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাদেরকে নিয়ে মসজিদে যে অনেক সময় নামাজ পড়তেন। একবার আসরের নামাজের সময় লম্বা সিজদা দিলেন। এত লম্বা সিজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে গেলেন নাকি? সিজদা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হলো নাকি? এত লম্বা সিজদা তো দেই নাই, দেন নাই কখনো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি হাসান সিজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল, এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই। যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সিজদায় লুটিয়ে পড়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। হাসান সরে গিয়েছে, সিজদা থেকে মাথা তুলেছে। কি ভালোবাসতেন নাতিদের। ঘুরতে যেতেন মেয়ের ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে হি ইউজড টু ভিজিট দ্য মার্কেট অফ মদিনা। মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে 11টার দিকে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে। একদিন ঘুরতে ঘুরতে যে দেখে খেজুরের স্তূপ, হাত ঢুকাই দিলেন ভিতরে। উপরে শুকনা খেজুর, ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি। তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? উপরে শুকনা ভিতরে ভেজা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে এইজন্য। তো বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না? এবার তো ধরা খেয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমারে ধোঁকা দেয়, সে আমার উম্মত কশিন কালেও হতে পারে না। The person who deceives us is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন, QA, কোশ্চেন আনসার সেশন। দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর, কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন। কারণ পুরুষদের মাঝখানে নারী ঘটিত বিভিন্ন মাসআলা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই? একটু বিব্রত হতে পারে, একটু লজ্জা পেতে পারে, এই জন্য স্পেশাল টাইম দিতেন। ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো, মাসআলা জিজ্ঞেস করতো। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন। নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে, ওটের ওলান থেকে। নিজের জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া, ওইটাতে হেল্প করা, এই হাউস হোল্ড চোরস গুলো তিনি আঞ্জাম দিতেন। আপনারা দেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই, কিভাবে দিব? হ্যাঁ, কি অবস্থা? অবিবাহিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ। নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করুক। তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে। আরো জোরে ইনশাআল্লাহ। এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন। কুবা, হজ উমরা যারা করেছেন, মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ। এটা ছিল মদিনার প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন, পরে মসজিদে নববী। কুবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায়, মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে 2 রাকাত সালাত পড়ায়। কুবা মসজিদ যাবেন, ভিজিট করবেন। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জোহরের আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর জোহর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার জোহর অর বিফোর জোহর?
সবাই বলেন আফটার জোহর অর বিফোর জোহর? জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন।